আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিও দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আগামীকাল যেহেতু মায়ের বাড়িতে যাব, তাই রান্নার প্রিপারেশন নিচ্ছি। যেহেতু জারিনের দাদুর শরীরটা ভালো নেই, তাই রান্না করেই যাব, যাতে আগামীকাল নামিয়ে গরম করে খেয়ে নিতে পারে দুইজন। আমি মাছ রান্না করব, শিং মাছ ভিজিয়েছি, আর তেলাপিয়া মাছ আর ছোট মাছ। আমি এখন রাতের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। আসলে শুধু মায়ের বাড়িতে যাওয়া হচ্ছে ঘোরার উদ্দেশ্যে না, আমি কোচিং করি, কোচিংয়েও যাব, সাথে মায়ের বাড়িতেও আজকে যাব। আমি ভাতটা বসিয়ে দিলাম, আর অন্যদিকে আমি মাছ রান্নার জন্য মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর আলু ভাজি কুটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। এখন শুধু বসিয়ে দিব। আজকে যেহেতু বেশ কয়েকটা পদ, তাই আমি গ্যাসের দুইটা চুলাই অন করে দিব, সাথে ইন্ডাকশনও রান্না করব, যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্না করতে আমার একদমই সময় লাগে না, আমি খুব দ্রুত রান্না করতে পারি। আমি ছোটো মাছটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এই জন্য কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অনেকখানি পেঁয়াজ আমি কেটে দিয়েছি। আর শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখন, দিয়ে পানি দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। এই তেলাপিয়া মাছগুলো আমাদের পুকুর থেকে নেওয়া, অনেক মজার, মিষ্টি। যেহেতু পুকুরে প্রাকৃতিকভাবেই বড় হচ্ছে, বেশি বাহিরের খাবার দেওয়া হয় না। এই যে আমার মাছটা ভেজে নেওয়া হচ্ছে, এদিকে ছোট মাছও রান্না হচ্ছে, আর অন্যদিকে আমি ফ্রাই প্যানে পেঁয়াজের বেরেস্তা তুলে নিব। যেহেতু সব রান্নাতেই আমি কম বেশি পেঁয়াজের বেরেস্তা তুলে রাখি, শেষে সার্ভ করার সময় দেই, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার এখন বেরেস্তাটা তুলে নেওয়া শেষ। আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব, বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি তেলাপিয়া মাছ এভাবে তরকারি ছাড়া এভাবে শুধু শুধুই ভুনা করি, অনেক মজা হয়। মাঝে মধ্যে তরকারিও দিই। আমি মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আমি সুন্দর করে কষিয়ে নিয়ে শেষে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিব। এদিকে আমার ছোট মাছ রান্না প্রায় শেষ। এখন তেলাপিয়া মাছের জন্য আমি পানি দিয়ে দিয়েছি। যে ঘনত্বটা প্রয়োজন আমার, সেই ঘনত্বে আমি নিয়ে যাব। আর এদিক দিয়ে আমি শিং মাছ ভেজে নিব। বেশি ভাজবো না, আসলে শিং মাছ কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু এপাশ ওপাশ করে নিলেই যথেষ্ট। যেহেতু দুইজন খাবে, তাই আমি দুইটা মাছই নিয়ে নিয়েছি। আর এদিকে আমার বড় মাছটা রান্নাও প্রায় শেষ। আমি শেষে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, আর শিং মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে শিং মাছ দিয়ে দিব। আমি একটু সামান্য ঝোল শুকিয়েই নামিয়ে নেব। আর এদিকে শেষ পর্যায়ে আমি আলু ভাজি করে নিচ্ছি। এখন আমি জিরা দিয়ে দিলাম, আর লাস্ট পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে ফ্রিজটাও ডিপ ক্লিন করেছিলাম। আমাদের ফ্রিজ যেহেতু দুইটা, এই একটাতে থাকে, এই ফ্রিজটাতে আমরা ফ্রোজেন কিছু রাখি, মাছ মাংস রাখা হয় না। এখানে শুধু আচার, তারপরে কাঁচামরিচ ফ্রোজেন করা, তাল, এগুলো রাখা হয়, শুটকি মাছ। আমি বেশিরভাগই আচার রেখে দিই। এই যে আমার ডিপ ডিপ সাইড পরিষ্কার করা শেষ, এখন আমি আচারগুলো রেখে দিচ্ছি। জারিনের দাদু আমাকে অনেক বকা দেয়, আমি আচার বছরে বছরে অনেক বানাই, কিন্তু একটুও খাই না। আমার আসলে শখ, আচার সব আচারই থাকবে। এখানে বড়ইয়ের আচার আছে, আমের আচার আছে, আর তেঁতুলের আচার আছে, আর এটাতে ছিল আইসক্রিম, আর অনেকগুলা মশলা রাখা হয়। আসলে কোনটা আইসক্রিম আর কোনটা মশলা বুঝে খাওয়া কঠিন। আর এই যে এদিকে আছে জলপাই, আর এই যে কাঁচামরিচ সিদ্ধ করে রাখা। যখন কাঁচামরিচের দাম অনেক বেশি হয়, তখন ব্লেন্ডার করে খাওয়া হয়।
এই যে দুধও রাখা হয়েছে। আর আমি এখন বিকালবেলা মশলার এই জারটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার শাশুড়ি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ব্লেন্ডার করে দিচ্ছে, আমি সুন্দর করে গুছিয়ে তুলে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। এদিকে আমার রান্নাও প্রায় শেষ, আলু ভাজিটাও হয়ে এসেছে আর রান্নাগুলোও কমপ্লিট। আজকে ফ্রিজ পরিষ্কার করতে করতে কিছু আম বের করেছিলাম, এই আমগুলো ফ্রোজেন করা থাকে, টেস্ট মোটামুটি ভালোই থাকে, খারাপ থাকে না। এই যে এগুলো আমের সময় রাখা হয়েছিল ডিপ ফ্রিজে, একটু ভিজিয়ে নিয়ে খেলেই ভালোই, অসময়ে আম খাওয়া যায়, খারাপ না। আর বিকালবেলা জারিনকে কিছু ফ্রুটস কেটে দিয়েছিলাম, মালটা আর বেদানা, সে বেদানা খুব খেতে পছন্দ করে। এই মালটাগুলো আসলে মিষ্টিও না টকও না, কেমন যেন স্বাদ, দামটাও অনেক কম। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাতে ভুলবেন না, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।